গতকাল এখান থেকে যাইয়া তুই এই সার্কিট বানাইছো না, এই সার্কিট তুই জ্বালায় থিয়েছিস কা? এই সার্কিট কতক্ষণ জ্বলার পরে ও মা ঠাস করে উঠছে। আমার কি দোষ? স্যার যেরকম করাইছে আমি সেরকমই তো করছি। ও বাবা, তোমারে কি কাজ শিখতে দিছি না ঘর পড়াইতে? আর সার্কিটে প্রোটেক্টিভ ডিভাইস ব্যবহার না করলে এমন দুর্ঘটনা ঘটবেই, এটা স্বাভাবিক। স্যার, প্রোটেক্টিভ ডিভাইস কি? এই সংজ্ঞার মধ্যে 3টি পয়েন্ট বলছি। স্যার, তাহলে এই প্রোটেক্টিভ ডিভাইস কত প্রকার বা কত ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে ভাগ করা যায়। 1, সার্কিট ব্রেকার। স্যার, সার্কিট ব্রেকার কি? এই ব্রেক অর্থ কি? থামানো। তুমি কখনো গাড়িতে চড়ছো? জি স্যার, গাড়িতে ব্রেক করে আমি থামায় হেলায়, বুঝছি স্যার। গত ক্লাসে তোমাকে একটি সিলেক্টর সুইচের মাধ্যমে দুটি ল্যাম্প কন্ট্রোল করে দেখিয়ে, এই সিলেক্টর সুইচ এই ল্যাম্প দুটিকে অন অফ করতে পারে, কিন্তু এই সার্কিটের কোনো সেফটি দিতে পারে না। এখানেই অনেকে ভুল করে। জি স্যার। এই ওঠ, তোর এখানে কাজ শেখার প্রয়োজন নাই। এই স্যারের প্রশংসা শুনে তোর এই স্যারের কাছে কাজ শিখতে দিছি। গতকাল এখান থেকে যাইয়া তুই এই সার্কিট বানাইছো না, এই সার্কিট তুই জ্বালায় থিয়েছিস কা? এই সার্কিট কতক্ষণ জ্বলার পরে ও মা এদের ঠাস করে উঠছে। আব্বা, আমার কি দোষ? স্যার যেরকম করাইছে আমি সেরকমই করছি। ও বাবা, তোমারে কি কাজ শিখতে দিছি না ঘর পড়াইতে? আপনি রাগ করবেন না, এটা আপনার ছেলের ভুল না। ওকে গত ক্লাসে এই সার্কিটটি শিখিয়েছি, কিন্তু এই সার্কিটের সাথে কোনো প্রোটেক্টিভ ডিভাইস ব্যবহার করিনি। আর সার্কিটে প্রোটেক্টিভ ডিভাইস ব্যবহার না করলে এমন দুর্ঘটনা ঘটবেই, এটা স্বাভাবিক। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ওকে কেন এই সার্কিটে প্রোটেক্টিভ ডিভাইস ব্যবহার করে দেখায়নি? এখানে একটা ডিভাইস ব্যবহার করলাম, এই সম্পর্কে ও জানলো না, তাহলে কিন্তু ও মনে রাখতে পারবে না এগুলো। আস্তে আস্তে ওকে সব কিছুই শেখাবো। আজকের ক্লাসে ওকে যা শেখাবো এটা আপনি শুনলে আপনিই বলবেন এই জ্ঞান আগে জানা দরকার ছিল। আজকের ক্লাসে প্রোটেক্টিভ ডিভাইস নিয়ে আলোচনা করব। স্যার, প্রোটেক্টিভ ডিভাইস কি? যে ডিভাইস সার্কিটের ওভারলোড, শর্ট সার্কিট বা অন্য কোনো ত্রুটির কারণে সার্কিটকে অটোমেটিকভাবে বিচ্ছিন্ন করে দেয়, সেই ডিভাইসগুলি হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস। এই সংজ্ঞার মধ্যে 3টি পয়েন্ট বলছি। 1, ওভারলোড। ওভারলোডটা কি? এই ল্যাম্প দুটি 10 এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে, কিন্তু এই সার্কিটের সাথে এই তার এবং এই সুইচ ব্যবহার করছি 6 এম্পিয়ার রেটিংয়ের। এই সুইচ এবং তার থেকে এই লোডে 4 এম্পিয়ার বেশি নেবে। যদি 4 এম্পিয়ার বেশি নেয় তাহলে কি হবে? এই সার্কিটটি পুড়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট, শর্ট সার্কিট কি? কোনো কারণে এই নিউট্রাল এবং এই ফেজের সাথে সংযোগ হয়ে গেল, তখন কি শর্ট সার্কিট হয়ে যাবে। 3 নাম্বার পয়েন্ট, অন্য কোনো ত্রুটির কারণে। এই সার্কিটে অন্য কী ত্রুটি হতে পারে? ধরো এখানে দুটি ল্যাম্প ব্যবহার করছি, এই দুটির ল্যাম্পের যে কোনো একটি নষ্ট হয়ে যেতে পারে, অথবা এই ল্যাম্পে কানেকশন দেওয়ার জন্য যেই কানেক্টর ব্যবহার করছি এই কানেক্টরগুলো লুজ থাকতে পারে, বা আদার্স অন্য কোনো সমস্যার কারণে এই সার্কিটে কি অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হতে পারে। আর এই অতিরিক্ত কারেন্ট প্রবাহ থামানোর জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করি সেইগুলি হচ্ছে কি প্রোটেক্টিভ ডিভাইস। ও, সুইচ সার্কিটকে কন্ট্রোল করতে পারে কিন্তু সেফটি দিতে পারে না। এখন বুঝছি স্যার সমস্যা কই হয়েছিল। স্যার, তাহলে এই প্রোটেক্টিভ ডিভাইস কত প্রকার বা কত ভাগে ভাগ করা যায়? প্রোটেক্টিভ ডিভাইসগুলোকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা যায়। 1, সার্কিট ব্রেকার। 2, ফিউজ। 3, প্রোটেকশন রিলে। 4, বিশেষ প্রোটেক্টিভ ডিভাইস। স্যার, সার্কিট ব্রেকার কি? এটি কি?
একটা ইলেকট্রিক্যালের সার্কিট। তো এই সার্কিট পাওয়া গেছে। ব্রেকার কি? ব্রেকার এসেছে ব্রেক শব্দ থেকে। তুমি কখনো গাড়িতে চড়ছো? গাড়ি কি করে? ব্রেক করে না? ব্রেক করলে কি গাড়ি থামে? এই ব্রেক অর্থ হচ্ছে থামানো। জি স্যার, গাড়ি তো ব্রেক করে, মানে থামায় হেলায়, বুঝছি স্যার। যেহেতু এই ডিভাইসগুলি ওভারলোড অথবা শর্ট সার্কিটের কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হলে স্বয়ংক্রিয়ভাবে এই সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহ থামিয়ে দেয়, সেগুলোই হচ্ছে সার্কিট ব্রেকার। প্রোটেক্টিভ ডিভাইসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ হচ্ছে সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারকে শুধু একটি ডিভাইসকেই বোঝায় না, এটির আবার কাজ, ক্যাপাসিটি এবং ব্যবহারের ধরন অনুসারে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন এমসিবি, এমসিসিবি, এসিবি, বিসিবি, ওসিবি ইত্যাদি। এমসিবি সাধারণত কম লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন বাসাবাড়ি অথবা ইন্ডাস্ট্রিতে ছোট ছোট মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সার্কিট ব্রেকারগুলো 0.5 থেকে 63 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট গ্রহণ করতে পারে। এই রেটিংটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এমসিসিবি, এই সার্কিট ব্রেকারগুলো মিডিয়াম লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন 63 এম্পিয়ার থেকে 1600 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট গ্রহণ করতে পারে, এমন জায়গায় এই ব্রেকারগুলো ব্যবহার করা হয়। এসিবি, এই সার্কিট ব্রেকারগুলো হাই কারেন্ট গ্রহণ করে এমন লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন ট্রান্সফরমারের আউটপুট বা এলটি প্যানেলের ইনকামার হিসেবে এই ব্রেকারগুলো ব্যবহার করা হয়। এই ব্রেকারগুলো সাধারণত 600 এম্পিয়ার থেকে 6300 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট গ্রহণ করতে পারে, এমন ক্ষেত্রে এই ব্রেকারগুলো ব্যবহার করা হয়। বিসিবি, এই ব্রেকারগুলো সাধারণত মিডিয়াম ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন 11000 ভোল্ট বা 33000 ভোল্টের ক্ষেত্রে এই ব্রেকারগুলো ব্যবহার করা হয়। এই ব্রেকারগুলো সাধারণত ট্রান্সফরমারকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। ওসিবি, এই ব্রেকারগুলো সাবস্টেশনে ব্যবহার করা হয়। যেহেতু আমাদের এটি কম লোডের সার্কিট, তাই এখানে এমসিবি ব্যবহার করতে হবে। এমসিবি এর ফুল মিনিং হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এই ব্রেকার সিঙ্গেল পোলেরও ব্যবহার করতে পারি, আবার ডাবল পোলেরও ব্যবহার করতে পারি। যদি সিঙ্গেল পোলের ব্যবহার করি, শুধু এই ফেজ তারের সাথে ব্যবহার করতে হবে। আমি একটি সার্কিট ব্রেকারের সিম্বল অঙ্কন করছি। এটি হচ্ছে সার্কিট ব্রেকার সিঙ্গেল পোলের। এখানে সিঙ্গেল পোল না দিয়ে ডাবল পোল দিলে সবচাইতে ভালো হয়। এখানে এই ডট ডট দ্বারা বুঝিয়েছি, এখানে ডাবল পোলের একটি এমসিবি ব্যবহার করা হয়েছে। ডট ডট যদি না থাকে তাহলে বুঝাবে সিঙ্গেল পোলের দুটি এমসিবি ব্যবহার করা হয়েছে। এই সার্কিটের ইনকামিংয়ে ডাবল পোলের একটি এমসিবি ব্যবহার করছি, তাই এটি কি এখন সেফটি হয়েছে। কিন্তু আমি ব্যবহার করছি বলে সেফটি হয়েছে, তুমি ব্যবহার করলে এখানে সেফটি হবে না। কেন হবে না? তুমি তো এই সার্কিট ব্রেকার কীভাবে সিলেকশন করতে হবে এটিই জানো না। প্রথমে সার্কিট ব্রেকার সিলেকশন শিখতে হবে। আপনি আগামী ক্লাসে এই সার্কিট ব্রেকার সিলেকশন শিখাইবেন, তারপরে আমি এই সার্কিট করব। এর আগে আমি কোনো সার্কিট ওয়ারিং কিচ্ছু করব না। আমার মতো আপনারাও কিন্তু এই সার্কিটের সেফটি দিয়া তারপর সার্কিট করেন, ঠিক আছে? আর এটা যদি না বোঝেন তাহলে আমার সাথে আপনারাও আগামী ক্লাসটি করেন। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার বন্ধুরা যেন এই ভিডিওটা দেখতে পারে।